হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার খুবই পছন্দের একটা রেসিপি, চিকেন শাসলিকের রেসিপি। তো চিকেন শাসলিক অ্যাকচুয়ালি সবাই বানাতে পারে কম বেশি। এটা খুব একটা আহামরি কোনো রেসিপি না। তারপরও আমি আপনাদের সাথে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা দিয়ে এটাকে আপনারা আরও মজাদার করে ফেলতে পারবেন। তো আমি প্রথমে বলে হচ্ছে গিয়ে চিকেন কিউব নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের করে চিকেনগুলো কিউব কিউব করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নেবেন। এখানে আমি যে ইনগ্রেডিয়েন্টসগুলো নিয়েছি, আদা বাটা, মরিচ বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়ো, টেস্টিং সল্ট, চিনি আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি। এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো পরিমাণ মতো আপনারা চিকেনের সাথে অ্যাড করবেন। এরপরে এখানে আমি গাজর নিয়েছি একটু বেশ মোটা, মোটা করে, সেগুলোকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে বাকি ভেজিটেবলসগুলো অ্যাড করেছি। আর এখানে ক্যাপসিকামটা আজকে স্পেশাল যেটা হচ্ছে, এখানে ক্যাপসিকামটা আমার নিজের গাছের। আর এখানে আমি হচ্ছে গিয়ে লবণ দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব, টমেটো কেচাপ দিয়ে দিব আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি কিন্তু আর কোনো আদা রসুন বা এই টাইপের মশলাপাতি ব্যবহার করব না। এগুলোকে খুব ভালোভাবে হচ্ছে গিয়ে আমি আধা ঘন্টার জন্য ম্যারিনেশনের জন্য রেখে দিব। এখানে আমি আদা রসুন বা এই টাইপের মশলাগুলো এজন্যই দিব না, কারণ এটা যখন আমি ভাজতে যাব তখন এগুলো মশলার জন্য অনেক বেশি কালো, কালো হয়ে যাবে। যার কারণে হচ্ছে গিয়ে আমি এই ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়েছি। তারপরে চিকেনে হচ্ছে আমি ভিনেগার দিব 2 টেবিল স্পুন, এরপরে হচ্ছে গিয়ে সয়া সস দিব, এরপরে হচ্ছে টমেটো কেচাপ দিচ্ছি, এরপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি রেখেছিলাম সেগুলো একে, একে দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেশনটা যত বেশি সময় নিয়ে করতে পারবেন, অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে চিকেনের টেস্টটা তত বেশি ভালো হয়। আর এখানে হচ্ছে গিয়ে আমি খুব ভালো করে এটাকে মেখে আমি এটাকে রেস্টে রেখে দিব। তো আমার মোটামুটি হচ্ছে গিয়ে চিকেন আর ভেজিটেবল সব কিছু ডান। আর হচ্ছে খাবারের আগে আপনারা এটাকে হচ্ছে গিয়ে গরম, গরম হচ্ছে তেলে এটাকে ভেজে নেবেন। তো প্রথমে হচ্ছে আমি এখানে স্টিকগুলোকে পানিতে ভিজিয়ে নিয়েছি। এরপরে আমি একটা, একটা করে চিকেন প্লাস হচ্ছে গিয়ে ভেজিটেবল দিচ্ছি। আর এখানে হচ্ছে এই যে গাজরগুলো আমি একটু মোটা করে এটাকে হাফ ডান করে নিয়েছি এজন্যই, কারণ শাসলিকগুলো যখন একটু লুজ থাকে, আপনি যখন ভাজতে যাবেন তখন দেখা যায় যে এগুলো একটা, একটা খুলে যায়। তো আপনি যখন গাজরটাকে একটু প্রেস করে হচ্ছে চিকেন সহ খুব ভালো করে একটু টাইট করে শাসলিকের সাথে দিবেন, তখন হচ্ছে গিয়ে আপনি যখন শাসলিকগুলো তেলের মধ্যে ভাজবেন, তখন কিন্তু এগুলো খুলে যাওয়ার পসিবিলিটি খুবই কম থাকবে। ১ টা বা ২ টা বা পেঁয়াজ বা টমেটো খুলবে, কিন্তু গাজর বা চিকেন এই টুকরোগুলো কিন্তু কখনোই খুলে যাবে না। আপনারা একটু আ জোরে হচ্ছে গিয়ে চেপে, চেপে ভেজিটেবলসগুলো হচ্ছে গিয়ে আর চিকেনগুলো একটু দিলে আর এই সমস্যাটা হবে না। অনেক সময় শাসলিকগুলো দেখা যায় যে একটু লুজ করে দিলে মেক্সিমাম সময়ে দেখা যায় অনেকের শাসলিক দেখে যে খুলে, খুলে যায়। তো এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। আর এই ভেজিটেবলসের মধ্যে খুব একটা বেশি আদা রসুন এই টাইপের মশলাপাতি দিবেন না। তাহলে হচ্ছে গিয়ে আপনি যখন এটাকে তেলে ভাজবেন তখন এগুলো খুব সুন্দরভাবে কুক হবে এবং কালারটাও নষ্ট হবে না। তো আমার এখনই হচ্ছে গিয়ে দেখে মনে হচ্ছে যে পুরো রেডি। খুবই কালারফুল লাগছে। আর এইজন্যই হচ্ছে গিয়ে আমার শাসলিকটা করতে বেশি ভালো লাগে। আমার কালারফুল জিনিস নিয়ে যখন রান্নাবান্না করি না, আমার মনটা খুব ভালো হয়ে যায়। তো শাসলিকটা যখন করছিলাম আমার ভীষণ ভালো লাগছিল, কারণ হচ্ছে খুব কালারফুল লাগছিল। তো আমি মোটামুটি হচ্ছে গিয়ে হালকা তেলের মধ্যে এখানে এই তো এখন হচ্ছে যে মসলাটা রয়ে যাবে সেটা হচ্ছে আমি অল্প, অল্প করে একটু ব্রাশ করে দিচ্ছি যেন টেস্ট একটু ভালো লাগে। এরপরেও কিন্তু আমি ঢাকনা দিয়ে মোটামুটি ২ টা সাইডই হচ্ছে গিয়ে ভালো করে কুক করে নিয়েছি চিকেন এবং আদার্স ভেজিটেবলগুলো। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার ওয়ালে হচ্ছে গিয়ে এটা শেয়ার করবেন। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।